যারাই ঐক্য বিনষ্ট করবে, সে জামাতের আমির হলে সে গাদ্দার হবে, চরমনাই পীরের আমির হলে গাদ্দার হবে, খেলাফত মজলিসের আমির হলে সে গাদ্দার হবে, এনসিপির কারণে হলে সেও গাদ্দার হবে। যারাই ঐক্য বিনষ্ট করবে তারাকেই নতুন প্রজন্ম গাদ্দার হিসেবে বিবেচিত করবে। ইসলামী আন্দোলন তথা পিসাব চরমনাইকে সর্বোচ্চ 4টা আসন দিলে যথেষ্ট। তারা এককভাবে নির্বাচন করলে 3 থেকে 4টা আসন তারা পাবে না। সেই জায়গায় জামাত তাদেরকে 40 থেকে 45টা আসন ছাড় দিয়েছে, তারপরে পিসাব চরমনাইয়ের পেট ভরতেছে না। পিসাব চরমনাই লোভী হয়ে গেছে। এমন বক্তব্য, এমন মন্তব্য যারা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসাব চরমনাই তারা যদি এককভাবে নির্বাচন করার পর 3 থেকে 4টা আসন পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে জামাত কেন 40 থেকে 45টা আসন ছাড় দিবে? জামাত কি বোকা নাকি? না যারা এই কথা বলতেছেন আপনারা বোকা। যেই দল 3 থেকে 4টা আসন পাবে না, সেইখানে 40 থেকে 45টা আসন তাদের জন্য ছাড় দেওয়া মানে এর চেয়ে বোকামি, এর চেয়ে বলদ আর কেউ হতে পারে না। এখন আমার চিন্তা হলো, সেই বলদ আর বোকাটা কে? জামাত না আপনারা যারা এই কথা বলতেছেন? আসুন এখন আসি মূল পয়েন্টে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সবসময় নীতি ও আদর্শের উপর অটল। ইসলামের পক্ষে এক বক্স নীতি সর্বপ্রথম পিসাব চরমনাই কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেটার উপরে পিসাব চরমনাই এখন পর্যন্ত অটল আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 8 দল প্রথম সমঝোতা হয়। সমঝোতা হওয়ার মধ্যে কথা ছিল যে যাই কিছু হবে 8 দলের সমন্বয়ে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা মাঝখানে কি দেখলাম, যে জামাত এনসিপির সাথে, এলডিপির সাথে তারা এককভাবে কথা বলে, এককভাবে 8 দলকে না জানিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে এনসিপিকে 30টা আসন দিয়ে দেয়। মানে এমন আরো সমঝোতা বহির্ভূত কাজ জামাত করার কারণে কিন্তু বর্তমানে একটা গুঞ্জন উঠেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসাব চরমনাই তারা জামাত থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমরা চাই না যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, খেলাফত মজলিস আরো যারা যে 11 দল আছে এটা ফাটল সৃষ্টি হোক, আমরা এটা চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে সামনে ইসলামকে, ইসলাম দেশ মানবতার পক্ষে একটা শক্তি যেন রাষ্ট্র ক্ষমতা যায়, আমরা সেটা চাই। তবে হ্যাঁ, এখানে আমরা আরেকটা কথা বলতে চাই, যাদের জন্য যার কারণে হোক, পিসাব চরমনাই বুঝি না, জামাতের আমির বুঝি না, খেলাফত মজলিস বুঝি না, এনসিপি বুঝি না, আরো যে দল আছে কাউকে আমরা বুঝি না। আমরা শুধু বুঝি যে ঐক্য যাদের কারণেই হোক, পিসাব চরমনার কারণে হোক, জামাতের আমিরের কারণে হোক, খেলাফত মজলিসের কারণে হোক, যার কারণেই এই ঐক্য বিনষ্ট হবে, জাতীয় গাদ্দার হিসাবে নতুন প্রজন্মের কাছে তারা স্বীকৃতি পাবে। কারণ স্বাধীনতার 54 বছরে এরকম একটা সুযোগ, এরকম একটা অবস্থা যেটা 2026 সালের নির্বাচনে সেটা আমরা দেখতে পারতেছি। এমন সুন্দর সুযোগ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বিগত দিনে কিন্তু আমাদের আসেনি। সেই ঐক্যটা, সেই সময়টা যদি কোনো দলের কারণে নষ্ট হয়, সে জামাতের আমির হলে সে গাদ্দার হবে, চরমনাই পীরের আমির হলে গাদ্দার হবে, খেলাফত মজলিসের আমির হলে সে গাদ্দার হবে, এনসিপির কারণে হলে সেও গাদ্দার হবে। যারাই ঐক্য বিনষ্ট করবে তারাকেই নতুন প্রজন্ম গাদ্দার হিসেবে বিবেচিত করবে। তাই আমরা চাই নানা বিভেদ ভুলে গিয়ে যে কোনো মূল্যেই হোক এই ঐক্যটা যেন একতা থাকে, ইসলাম দেশ মানবতার পক্ষে শক্তি যেন আগামীতে রাষ্ট্র ক্ষমতা যায়, সংসদে বসে ইসলাম দেশ মানবতার পক্ষে যেন তারা কথা বলতে পারে, সেই দোয়া সেই প্রত্যাশা